হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল প্রায় 9টা। আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। 7টার সময় মা ফুল নিয়ে এসে ডাকলো, তখন আমি উঠলাম। মনা তখনও ওঠেনি, মনা তার অনেক পরে উঠেছে। তো উঠে আমি চা খেলাম, মনাকে দুধ গরম করে কমপ্লান গুলে দিলাম, দিয়ে মনা ফ্রেন্ড। তো দেখো আজকে মাথায় হেনা করেছিলাম আর কেচেছিও অনেক। রান্নাবাড়ি আজকে তেমন তো খুব একটা করিনি। ওই ভাতের মধ্যে আলু আর ওই কুমড়ো ডাকা সেদ্ধ দিয়েছি, আর কালকে মাছের ঝাল আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর সকালবেলা রুটি দুধ নিয়ে স্যালাড বানালাম আর ডিম সিদ্ধ করেছিলাম। তো কাজ তো কিছু কম থাকে না, রান্না কম থাকলেও কাজ কম থাকে না। তো বাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে সব কাজ সেরে প্রচুর কেচেছি আজকে। তো কেচে দিয়ে সব মেললাম, আর সূর্যি মামা ডুবে গেল, বৃষ্টি শুরু হলো। তো আবার সব ঘরে এনে মেলতে হলো, আর আমি স্নান করে চলে আসলাম। তো আজকে মাথায় শ্যাম্পু দিইনি, শুক্রবার আজকে ছেলের জন্মবার, ওর জন্য শ্যাম্পু দিলাম না, শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি হেনা করে, আর কালকে শ্যাম্পু করব। আর এখন সব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে, 2টো বাজে। তো এখন খেয়ে নিই, খেয়ে একটা ঘুম দেবো, আর তারপর তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে। এত বড় ছেলের কাণ্ড দেখো, বেসিনটার মধ্যে পুরো ঢুকে বসে রয়েছে। কলগইতে জল পড়ছে, তোর কাজই এরকম। কি সুন্দর রোদ ছিল, ঝলমলে ওয়েদার ছিল, আর হট করে বৃষ্টি নামলো। কত জামা কাপড় পুরো বাইরের 2টো তারই পুরো ভর্তি হয়ে গেছিলো। অনেক জামা কাপড় কেচেছি, যেহেতু কালকে কাচিনি, অনেক জমে গেছে। তো সব এখন ঘরে মেলতে হবে। তো আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে। বন্ধুরা এখন বসে তরকারি কেটে নিলাম। আর আমরা সন্ধেবেলা আজকে চা খেয়েছি। মানে চা খাওয়ার আগেই মনে যেহেতু স্যার পড়াতে এসেছিলো, তো একসঙ্গে 3জনেই খেলাম। মনাকেও দিলাম, ও স্যারকে দিলাম, আর আমিও খেলাম। ও স্যার পড়িয়ে চলে গেছে, চলে যাওয়ার পর মনে একটুখানি ফোন দেখলো, দেখে আবার পড়তে বসেছে। আর এদিকে আমি তরকারিটা কেটে নিয়েছি। এই যে আজকে এখন রাত্রিবেলা করে এই যে রুটি করা হয়ে গেছে, আর এই বরবটি আলুটা ভাজা করব। আর আজকে পেঁয়াজ দেবো না, যেহেতু কালকে শনিবার। এখন পেঁয়াজ দিয়ে বরবটি আলু ভাজলে আমাকে গ্যাস পুরো মুছতে হবে, কড়াই মাজতে হবে, সব কিছু করতে হবে। তো দেখো এই যে কালকে সবজিও কেটে নিয়েছি, এটা দিয়ে ওটস হবে, আর এটা দিয়ে একটা তরকারি হবে, পটল ভাজা হবে, ডাল হবে। এই যেহেতু শনিবার কালকে নিরামিষ। আর এদিকে দেখো এতগুলো বাসন রয়েছে। এখন আলুটা ভেজে, রুটি করা হয়ে গেছে, আলুটা ভেজে নিয়ে বাসনগুলো মাজবো। সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বরবটি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আজকে এটা সাদা তেলেই ভাজছি, কারণ কি কালকে যেহেতু শনিবার, আর শনিবার দিনটা আমরা সর্ষের তেলটা খাই না। সাদা তেল বলতে সানফ্লাওয়ার অয়েল এটা। আর সর্ষের তেলে খাবো না, খাই না জন্য। তো সর্ষের তেলে এখন যদি এই ভাজাটা সর্ষের তেলে করি, তাহলে আমাকে আবার সেই কড়াই মাজতে হবে, গ্যাস মুছতে হবে, সবই করতে হবে। মানে শনিবার দিন সর্ষের তেলে ছোঁয়াটাও খাই না, এই জন্য সানফ্লাওয়ার অয়েলেই ভাজলাম। পেঁয়াজ চিটে দিইনি, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আজকে তো দুপুরবেলার পর থেকে ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি। আর আমার ঘরদোর দেখো, এই দেখো, এই কটা তো এই ঘরে মেলেছি, তারপরে এই যে বারান্দায় মেলা রয়েছে কটা, এই যে। তো এই ঘরে তো শোয়া হবে না, তো এই জামা কাপড়গুলো তো আজকে শুকানোর, এই ঘরে শোবো না, তো ফ্যান চলবে না, সুতরাং জামা কাপড়গুলো শুকানোর কোনো প্রশ্নই ওঠে না। ওই সেই কালকে সকালে যদি রোদ ওঠে, কালকে সকালেই আবার মেলতে হবে। আর চলো তোমাদের মনাকে দেখাই, মনার পড়াশোনার দেখো, বালিশ নিয়ে, কাঁথা নিয়ে, দেখো বিছনাটার অবস্থা দেখো, কোনো বই মনে হয় বাকি নেই নিতে। কি পড়ছিস? ইতিহাস। যখনই জিজ্ঞেস করি কি পড়ছিস, ইতিহাস পড়া ধরবো, কিন্তু এখন আমি বাল বেজে এসে পড়া ধরবো। পড়ো।